যাত্রা পুস্তক ঈশ্বরের লোকদের ও তাদের বন্দিদশা এবং ভাববাদী মসির উপর গুরুত্ব প্রদান করে। গোটা বই জুড়ে ইব্রিয়দের অর্থাৎ ঈশ্বরের এই বিশেষ লোকদের উন্নতি এবং মিশর দেশে তাদের দাসত্বের সমস্যাটি লক্ষ্য করুন। ইসরায়েলীয়দের মিশরের বন্দিদশা থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর তাঁর একজন উপকরণ হিসেবে মসিকে ভাববাদী হিসেবে পাঠাবেন। এই ঐতিহাসিক দাসত্বটি মানুষের পাপে বন্দী থাকার একটি ছবি বা রূপক প্রকাশ। এর মানে হল রূপকভাবে মসি এমন একজন উদ্ধারকারীর প্রতীক যিনি মানুষকে পাপের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য ঈশ্বরের একজন মাধ্যম হয়ে উঠেছেন। সেই ব্যক্তিকে একজন সুখবর প্রচারক বা আত্মা জয়কারী বলা যেতে পারে। যাত্রা পুস্তকের ২য় এবং ৩য় অধ্যায়ে মসি একজন উদ্ধারকারী হওয়ার আগেই ঈশ্বর তাকে প্রস্তুত করেছিলেন। ৪০ বছর ধরে তিনি ফরৌনের বাড়িতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিখতে গিয়ে নিজেকে বিশেষ কিছু ভেবেছেন। পরবর্তী ৪০ বছর ঈশ্বর তার জ্ঞান ভাণ্ডারে এই শিক্ষা যুক্ত করেছেন যে তিনি বিশেষ কেউ নন। এরপরে ঈশ্বর মসিকে দেখিয়েছেন যে তিনি একজন সাধারণ ব্যক্তিকে দিয়ে কি না করাতে পারেন। সর্বোপরি ইসরায়েলের বংশধরদের উদ্ধারকারী হবার জন্য ঈশ্বর মসিকে ৪টি গুপ্ত আত্মিক বিষয় শিখিয়েছিলেন। আপনি যদি আজ কারো জন্য এমন একজন উদ্ধারকারী হতে চান যার মধ্য দিয়ে ঈশ্বর কাউকে তাদের পাপের শেকল এবং দাসত্ব থেকে মুক্তি দেবেন, তাহলে আপনাকেও এই ৪টি গুপ্ত আত্মিক বিষয় শিখতে হবে। আপনাকে অবশ্যই সেগুলো সবসময় মনে রাখতে হবে। প্রথমত, ঈশ্বর মসিকে দেখিয়েছেন যে তুমি নও, বরং আমি উদ্ধারকর্তা এবং আমি তোমার সঙ্গে আছি। মসিকে নম্রতা শিখতে হয়েছিল। প্রথমে তিনি নিজের শক্তিতে উদ্ধারকারী হওয়ার চেষ্টা করেছিলেন। এই মনোভাব তাকে মিশর থেকে বের করে মরুভূমিতে নিয়ে যায়। কাউকে বাঁচানোর জন্য তার প্রথম চেষ্টা ব্যর্থ হয়, কারণ তিনি একজন মিশরীয়কে হত্যা করেন এবং শেষ পর্যন্ত তিনি কাউকেই বাঁচাতে পারেননি। একমাত্র ঈশ্বরই কাউকে পাপ থেকে উদ্ধার করতে পারেন, এবং আপনি যদি কাউকে উদ্ধার করতে চান তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার কাউকে উদ্ধার করার ক্ষমতা নেই, কিন্তু আপনি ঈশ্বরের বাধ্য থাকলে তিনি আপনার সাথে থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন। দ্বিতীয়ত, ঈশ্বর মসিকে দেখিয়েছিলেন যে তুমি কাউকে উদ্ধার করতে পারো না, কিন্তু আমি পারি, আর আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর নতুন ও পুরাতন নিয়মে অনেক ঈশ্বর ভক্ত লোককে এই আত্মিক গুপ্ত বিষয় সম্পর্কে শিখিয়েছেন। ব্যর্থতা হলো লোকদেরকে শেখানোর জন্য তার পছন্দের দ্বিতীয় আত্মিক গুপ্ত বিষয়, যাকে সহজে বলা যায় তুমি পারো না, কিন্তু আমি পারি। উদ্ধার করার ক্ষমতা শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে। প্রথম গুপ্ত বিষয়ে আমরা দেখেছি যে একমাত্র ঈশ্বরই হলেন উদ্ধারকর্তা, যার মানে হলো একমাত্র ঈশ্বরই উদ্ধার করতে পারেন। মসি যখন নম্রতা শিখছিলেন তখন তিনি কোনো কিছু করার জন্য ঈশ্বরের শক্তির উপর নির্ভরশীলতার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। আপনি যদি কাউকে উদ্ধার করতে চান তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার শত চেষ্টা থাকা সত্ত্বেও একমাত্র ঈশ্বরই এটি সম্পন্ন করতে পারেন। ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া জরুরি। তৃতীয়ত, ঈশ্বর মসিকে দেখিয়েছেন যে তুমি নও, বরং আমি ওই লোকদেরকে উদ্ধার করতে চাই, আর আমি তোমার সঙ্গে আছি। শাস্ত্রে ঈশ্বর যেসব লোককে তাঁর কাজের জন্য মনোনীত করেছিলেন তাদের প্রায় প্রত্যেকেই বলেছিলেন আমি চাই না। এমনকি মসিও আসলে তা চাননি। তিনি ঈশ্বরের আদেশের সময় 5টি আপত্তি তুলে ধরেছিলেন। মসির প্রথম আপত্তি ছিল আমি কে। তিনি বুঝেছিলেন যে তিনি বিশেষ কেউ নন। আপনিও হয়তো একই কথা বলতে পারেন, আমি কে? আমি তো কোনো প্রচারক নই। আমাকেই কেন অন্যদের কাছে গিয়ে বিশ্বাসের বিষয়ে বলতে হবে? ঈশ্বর মসির প্রশ্নের উত্তরে বলেছিলেন তুমি কে? তুমি হলে আমার মনোনীত ব্যক্তি, আর আমি তোমার সঙ্গে আছি। এটাই তুমি। তুমি হলে আমার উপকরণ, এবং আমি হলাম অসাধারণ। মসির দ্বিতীয় আপত্তিটি ছিল
তারা আমাকে এমন প্রশ্ন করবে যার উত্তর আমি দিতে পারবো না। 3 অধ্যায় 13 পদে মোশি এইভাবে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আমি গিয়ে ইসরায়েলীয়দের যখন বলবো তাদের পূর্বপুরুষদের ঈশ্বরই আমাকে তাদের কাছে পাঠিয়েছেন, তখন তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে তাঁর নাম কি। সেই সময় আমি তাদের কি উত্তর দেব? যাত্রা পুস্তক 3 অধ্যায় 13 পদ। আপনি যখন অন্যের সাথে নিজের বিশ্বাসের বিষয়ে বলার কথা ভাবেন, তখন আপনিও হয়তো ঈশ্বরের কাছে এই একই আপত্তি তুলে ধরেন যে তারা আমাকে ধর্মতাত্ত্বিক প্রশ্ন করবে যার উত্তর আমি দিতে পারবো না। 14 পদে ঈশ্বর বলেছেন, তুমি ইসরায়েলীয়দের বলবে আমি আমাকে পাঠিয়েছেন। মোশির 3য় আপত্তি ছিল তারা আমাকে বিশ্বাস করবে না, কখনোই বিশ্বাস করবে না। এই সময় ঈশ্বর তাকে উপকরণ দিয়ে একটি শিক্ষা দিলেন। তিনি মোশিকে তার হাত জামার ভাঁজের ভিতরে রেখে আবার বের করে দেখতে বললেন। পরে তিনি হাত বের করে দেখলেন যে তার হাতে কুষ্ঠরোগ হয়েছে। তখন ঈশ্বর তাকে একই কাজটি আবারও করতে বললেন, আর তাতে তার হাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপরে ঈশ্বর বললেন, তোমার হাতে ওটা কি? মোশি উত্তর দিলেন, রাখালের লাঠি। ঈশ্বর এই লাঠিটি মোশির পরিচর্যায় পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। আর তখন ঈশ্বর বললেন, ওটা মাটিতে ফেলো। যখন মোশি ওটাকে মাটিতে ফেললো, তখন তা একটা সাপে পরিণত হলো। ওটা মাটিতে ফেলো এর সংজ্ঞা হলো একনিষ্ঠতা। চিহ্ন হিসেবে ঈশ্বর মোশিকে বলেছিলেন যে আমি যাদের কাছে তোমাকে পাঠাচ্ছি তারা যখন তোমার একনিষ্ঠতা, আশ্চর্য কাজ এবং আমি যে তোমার সঙ্গে আছি তার প্রমাণ দেখতে পাবে, তখন তারা তোমাকে বিশ্বাস করবে। দুশ্চিন্তা করো না, তারা অবশ্যই তোমাকে বিশ্বাস করবে। মোশির 4র্থ আপত্তিটি ছিল, কিন্তু প্রভু, আমি কোনো কালে ভালো করে কথা বলতে পারি না, আগেও পারিনি, আর তোমার এই দাসের সঙ্গে তুমি কথা বলবার পরেও পারছি না। আমার মুখে কথা আটকে যায়, আমার জিভ ভারী। যাত্রা পুস্তক 4 অধ্যায় 10 পদ। এর অর্থ হতে পারে যে তিনি নিজেকে স্পষ্টভাষী বা বাক্পটু মনে করতেন না, অথবা হয়তো তার কথা বলায় সমস্যা ছিল এমনটা মনে করতেন। এটি অদ্ভুত হলেও এই কারণে ঈশ্বর হয়তো তাকে বেছে নিয়েছিলেন। দেখুন, ঈশ্বর সুস্পষ্টভাবে চেয়েছিলেন যেন তাঁর এই উদ্ধার কাজ মানুষের কোনো গুণে নয়, বরং ঐশ্বরিক শক্তিতে হয়। যখন তাঁর লোকেরা মুক্তি পাবে, তখন ঈশ্বর চাননি যে কেউ এমনটা বলুক, ও মোশি খুব স্পষ্টবাদী ও দৃঢ় বলেই এটি সম্ভব হয়েছে। ঈশ্বর মোশির এই দুশ্চিন্তার উত্তরে বলেন, মানুষের মুখ কে তৈরি করেছেন? কে তাকে বোবা, বয়রা বা অন্ধ করেছেন? আর কেই বা তাকে চোখে দেখবার শক্তি দিয়েছেন? সে কি আমি সদাপ্রভু নই? তুমি এবার যাও, আমি নিজেই তোমাকে কথা বলতে সাহায্য করব, আর যা বলবার তা তোমাকে শিখিয়ে দেব। যাত্রা পুস্তক 4 অধ্যায় 11 থেকে 12 পদ। ঈশ্বর আপনার জীবনে এমন পরিস্থিতি আসতে দেন এবং সেই পরিস্থিতি সম্পর্কে জেনেই আপনাকে আহ্বান করেন। তিনি হয়তো বলতে পারেন, আমি যদি একজন বাকপটু লোককে চাইতাম, তাহলে আমি তোমাকে বাকপটু করেই তৈরি করতাম। মোশির শেষ আপত্তিটি ঈশ্বরকে রাগান্বিত হতে বাধ্য করেছিল। মোশি শুধু বলেছিলেন, অন্য কাউকে পাঠাও। তার নেতৃত্বের ক্ষমতা গ্রহণে অনিচ্ছা থাকা সত্ত্বেও একটি ভালো বিষয় রয়েছে। তিনি সবচেয়ে বিপজ্জনক নেতা যিনি নেতৃত্বের ক্ষমতা পেতে চান এবং নিজেকে এর যোগ্য বলে মনে করেন। মোশি এই বিষয়টি অতিক্রম করে প্রভুকে মানানোর চেষ্টা করেন। এখানে মোশির ক্ষমতা নয়, বরং ঈশ্বরের ক্ষমতা এবং মোশির বাধ্যতার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই ঈশ্বর হারনকে মোশির পক্ষে কথা বলতে দেবার মাধ্যমে একটি সমাধান দেন। বিজয় এবং উদ্ধারের পর ঈশ্বর যে 4র্থ আত্মিক গুপ্ত বিষয়টি সমস্ত লোকদের মনে করাতে চান এবং মোশি যে বিষয়টি ভালোভাবে শিখেছিলেন তা হলো, তুমি ওই লোকদের উদ্ধার করনি, আমি তোমার সঙ্গে ছিলাম বলেই আমি তা করেছি। একজন জনপ্রিয় বাইবেল শিক্ষক রেডিওতে একটি গভীর উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, যিশু যখন গাধায় চড়ে জেরুসালেমে প্রবেশ করছিলেন আর সমস্ত লোকেরা যখন হোসান্না এবং প্রভুর নামে যিনি আসছেন তিনি ধন্য বলে চিৎকার করছিল,
তখন সেই গাধাটি যদি মনে করে যে সে আসছে বলে লোকেরা এমনভাবে উদযাপন করছে, সেটা ভাবা কি সেই গাধাটির জন্য বোকামি নয়? যখন একজন পরিচর্যাকারী ফলপ্রসূ হন, খ্রিস্টিয়ানেরা এটি বলে এবং জগৎ একে সফলতা বলে, এবং মণ্ডলী যখন বড় হয় এবং সব কিছু যখন ঠিকঠাক চলতে থাকে, তখন প্রশংসা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তখন তার মনে রাখা উচিত যে যিশু গাধার পিঠে বসে আছেন। সে হলো সেই গাধা, মুক্তিদাতা নয়। অনেকে মনে করে যে বিশিষ্ট সাধুরা বিশেষ বলে ঈশ্বর তাদের মধ্য দিয়ে শ্রেষ্ঠ কাজগুলো করেন। শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে সাধারণ লোকেরা সহজলভ্য বলে ঈশ্বর তাদের মধ্য দিয়ে অসাধারণ কাজ করেন। এটাই সত্য। কিছু মানুষের অনেক দক্ষতা থাকলেও তাদেরকে সহজে পাওয়া যায় না, আবার কিছু মানুষের সামান্য দক্ষতা থাকলেও তারা অনেক সহজলভ্য। এই চতুর্থ আত্মিক গুপ্ত বিষয়ের মধ্য দিয়ে শাস্ত্র আমাদের বলে যে আপনার অনেক দক্ষতায় কিছু যায় আসে না। ঈশ্বর এমন লোকদের খুঁজছেন যাদেরকে সহজে পাওয়া যায়। অনেকে ডানা ভেঙে যাওয়া পাখির মতো বিশ্বাসী হয়। মথি 11:28 যিশু বলেছেন, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। অনেকে খুব ভারী বোঝা ও নানা সমস্যায় জর্জরিত হয়ে খ্রিস্টের কাছে আসে। তখন ঈশ্বর পরিচর্যাকারী এবং বিশ্বাসীদেরকে উদ্ধারকারী হওয়ার জন্য আহ্বান করেন। তিনি আপনাকে এমন উপকরণ হিসেবে দেখতে চান যাতে আপনার মাধ্যমে লোকেরা উদ্ধার পায়। আপনাকে এই গুপ্ত বিষয়গুলো শিখতে হবে, নয়তো আপনি বিশ্বাসী হিসেবে সঠিকভাবে কাজ করতে পারবেন না। আমি নই, কিন্তু তিনি, আর তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি পারি না, কিন্তু তিনি পারেন, এবং তিনি আমার সঙ্গে রয়েছেন। একজন পালক যিনি ঈশ্বরের মাধ্যমে এমনভাবে ব্যবহৃত হবেন তা ভাবতেও পারেননি। তার কাছ থেকে এই গল্পটি শুনুন। সেই পালক বলেন, একবার আমাকে এক দম্পতির কাছে যেতে হয়েছিল। মহিলাটি বিশ্বাসী হয়েছিলেন, কিন্তু তার স্বামী, যিনি একজন নৌ-কর্মকর্তা ছিলেন, তিনি তখনও বিশ্বাসী হননি। এই দম্পতির সাথে আমার ও আমার স্ত্রীর রাতে খাবার কথা ছিল, এবং আমার সেই লোকটিকে সুসমাচার দেওয়ার কথা ছিল। আমি এবং সেই লোকটি বসার ঘরে ছিলাম, আমাদের স্ত্রীরা রান্নাঘরে ছিল। আমার তখন প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছিল। আমি চাদরের মতো সাদা হয়ে গেলাম এবং ঘামতে শুরু করলাম। আমার বমি পাচ্ছিল। যখন আমরা টুকটাক কথা বলছিলাম, তখন সেই লোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঠিক আছেন? আমি বললাম, আমার হয়তো স্ট্রোক হতে যাচ্ছে। তখন তিনি বললেন, তাহলে আপনি এই সোফায় শুয়ে পড়ুন। তারপরে তিনি আমাকে সোফায় শুয়ে দিলেন এবং আমার মাথায় একটি ভেজা কাপড় দিলেন। আমার তাকে খ্রিস্টের কাছে নিয়ে যাবার কথা ছিল, কিন্তু আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে আমাদেরকে রাতের খাবার না খেয়েই সেখান থেকে চলে যেতে হলো। পরে সেই লোকটি ভেবে দেখলেন যে আমি এত অসুস্থ থাকা সত্ত্বেও তার বাড়িতে যে কথাটি বলতে গিয়েছিলাম সেটি তার শোনা উচিত। তাই তিনি একজন বিশ্বাসীর কাছে গেলেন এবং কিভাবে বিশ্বাসী হওয়া যায় সেই বিষয়ে জিজ্ঞেস করলেন, আর পরে তিনি বিশ্বাসী হলেন। সেই পালক ভেবেছিলেন তার চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে, কিন্তু সুসমাচারের বাহক হওয়ার জন্য ঈশ্বর তার ইচ্ছাকে সম্মান করেছিলেন এবং একটি হারিয়ে যাওয়া আত্মাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য তা ব্যবহার করেছিলেন। নতুন নিয়মে মোশির এই অভিজ্ঞতার মতো একটি দৃষ্টান্ত রয়েছে। লুক 5 অধ্যায়ে আমরা একটি উদাহরণ দেখেছি যেখানে যিশু পিতরকে এই 4টি আত্মিক গুপ্ত বিষয় সম্পর্কে শিক্ষা দিয়েছেন। যিশু পিতরকে তার নৌকা এবং জেলে হিসেবে মাছ ধরার কাজ ছেড়ে মানুষ ধরার জেলে হওয়ার জন্য আহ্বান করেন। ওই সময়ে পিতর তখনও এই আহ্বান গ্রহণ করেননি। একদিন সকালে যিশু গালিল সাগরে জলের খুব কাছে ছিলেন এবং তাঁর শিক্ষা শোনার জন্য সেখানে অনেক লোক জড়ো হয়েছিল। পিতর সারা রাত চেষ্টা করেও একটি মাছও ধরতে পারেননি। যিশু পিতরের নৌকায় দাঁড়িয়ে শিক্ষা দিতে চাইলেন। পিতর তাতে রাজি হলেন। তখন তিনি সেই নৌকায় উঠে লোকদের শিক্ষা দিতে লাগলেন। যিশু শিক্ষা দেবার পর পিতর, যাকে তখন সিমন নামে ডাকা হতো, তার দিকে ফিরলেন।
ওই সকালে শিক্ষা দেবার সময় প্রভু জানতেন যে এই লোকটি এমন একটি উপকরণ হতে চলেছে যার মধ্য দিয়ে 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মা কাজ করবেন। যিশু জানতেন যে একদিন এই লোকটি যখন জেরুজালেমের রাস্তা দিয়ে হাঁটবে তখন লোকেরা সুস্থ হওয়ার জন্য তাদের হাত ও হাঁটুর উপর হামাগুড়ি দিয়ে এসে তার ছায়া নিজেদের উপর নিতে চাইবে। যিশু যখন সিমন পিতরকে তার জাল পরিষ্কার করতে দেখছিলেন তখন তিনি এই সবই জানতেন। চ্যালেঞ্জের বিষয় হলো যে লোকটি আগের রাতে কোনো মাছই ধরতে পারেনি তাকে দিয়ে প্রভু কিভাবে মানুষ ধরার জেলে হিসেবে গঠন করবেন। পিতরকে যিশুর এই 4টি বিষয় অবশ্যই শেখাতে হতো। পিতর, তুমি নও, বরং আমিই জেলে, আর আমি তোমার সঙ্গে তোমার নৌকায় আছি। তখন তিনি অনিচ্ছুক পিতরকে আবারও জলে মাছ ধরার আদেশ দিলেন। তারা গভীর জলের কাছাকাছি যাবার পর যিশু বললেন, গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো। মনে হাহাকার নিয়ে পিতর বলেন, গুরু, সারা রাত খুব পরিশ্রম করেও কিছুই ধরতে পারিনি। আমরা ধরে নিতে পারি যে তখন সেখানে প্রায় 30 সেকেন্ডের নীরবতা ছিল আর যিশু তার দিকে তাকিয়েছিলেন। এবং তারপরে পিতর বললেন, তবুও আপনার কথাতে আমি জাল ফেলব। সেই জালটি মাছে ভরে গেল। পিতরের নৌকা প্রায় ডুবে যাচ্ছিল। তার অন্য সঙ্গীরাও সাহায্যের জন্য আসছিল, কিন্তু তাদের নৌকাও প্রায় ডুবে যাচ্ছিল। প্রভু আসলে পিতরকে শেখাতে চাচ্ছিলেন, পিতর, মানুষ ধরতে হলে তোমাকে একটি জিনিস বুঝতে হবে। তুমি নও, আমিই জেলে, কিন্তু আমি তোমার সঙ্গে আছি। পিতর, তুমি মানুষ ধরতে পারো না, কিন্তু আমি পারি, এবং আমি তোমার সঙ্গে আছি। তুমি যেভাবে পুনরায় মাছ ধরতে যেতে চাওনি, ঠিক সেভাবে হয়তো মানুষও ধরতে যেতে চাইবে না। ঠিক যেভাবে মোশি সেই লোকদেরকে উদ্ধার করতে চাননি। যিশু বললেন, আমি মানুষ ধরতে চাই এবং তুমি আমার মাধ্যম হবে। আর প্রভুর হাতে তিনি দারুণ একটি উপকরণ হয়ে ওঠেন। 50 সপ্তমীর দিনে তার প্রচারে 3000 লোক রক্ষা পেয়েছিল। পরজাতীয়দের জন্য পরিচর্যার দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রোমান সাম্রাজ্য জুড়ে মণ্ডলী স্থাপন করেন। ঈশ্বরের কাজ করার জন্য একজন ব্যক্তি হয়ে উঠতে হলে আপনার এই 4টি আত্মিক গুপ্ত বিষয় জানা জরুরি। মোশির মতো পিতরের ক্ষেত্রেও আহ্বান ও দায়িত্ব গ্রহণ করার বিষয়টি ফুটে উঠেছে। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তাঁর উদ্দেশ্যগুলো সম্পন্ন করার জন্য তাঁর লোকদের মধ্যে তাঁর শক্তি ব্যবহার করাই হলো তার পরিকল্পনা। এটি বাস্তবায়ন করার জন্য ঈশ্বরের লোকদেরকে এই 4টি আত্মিক গুপ্ত বিষয় অবশ্যই শিখতে হবে। মোশির মতো এই বিষয়গুলো শেখাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ।